হে বন্ধুরা, আজকে আবার একটা নতুন ডিশ নিয়ে চলে আসছি। তো আজকে আমরা বানাবো কচুর লতি দিয়ে পাতায় মাছ। তো মাছ পাতা দেওয়ার জন্য সব থেকে প্রথমে পাতাগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে নেব। মাছগুলোকে ছোট ছোট করে ফাড়া দিয়ে নেব, যাতে এই ফাড়া দিয়ে মশলাগুলো ভিতরে ঢোকে। তো সব মাছগুলো এরকম 3-4টে করে এরকম দাগ দিয়ে নেব। এই যে সব মাছগুলো এরকম দাগ দেওয়া হয়ে গেছে। এবার সব থেকে প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই যে মাছ মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা সেই লতিগুলো। এবার দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আর দিচ্ছি পেঁচানো রসুন। এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি জিরার গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেব। তাওয়ার উপরে ভালো করে এই যে কলা পাতা সেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি সরষের তেল। এবার সরষের তেলটা ভালো করে পাতায় সব জায়গায় লাগিয়ে নেব। এবার মেখে রাখা মাছগুলো এক এক করে ভালো করে সাজিয়ে দেব। এবার উপর দিয়ে সেই কচু লতি মাখাগুলো দিয়ে দিচ্ছি। এই যে কচুরলতি সবগুলো ভালো করে তাওয়ার উপরে সাজানো হয়ে গেছে। এবার এই গাবলাটা দিয়ে মাছগুলোকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, বর্ষার দিনে অনেক কষ্ট করে রান্না করছি, ভিডিওটিকে প্লিজ একটি লাইক করে দিও। এক তো আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে, চুলায়ও আগুন জ্বলছে না, আর যা ধুমা হচ্ছে এই ধুমার মধ্যে রান্না করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো, এই যে ভালো করে দেখাচ্ছি, আস্তে আস্তে ফোটা কেবল শুরু হয়েছে। এই দেখো, দেখি তুলে দেখি হলো নাকি। ওরে বাবা রে, মাছের অবস্থা দেখি কেরোসিন, এদিকে একেবারে ফেটে ফুটে গেছে। দেখো তামসা, আবার জলে একেবারে ডুবে গেছে। গঙ্গা, যমুনা, সরস্বতী সব নদীর জল মনে হচ্ছে এইখানেই আছে। দেখো তামসা। আজকে দেখো আমার রান্না করতে করতে এক তো রাত হয়ে গেল, আর এত ধুমা আজকে আমাকে ডিস্টার্ব করছে, কি বলবো। আমি যেদিকে গিয়ে বসি সেদিকেই ধুমা আসে, আমি যদি ওই পাশে গিয়ে বসি ওদিকে ধুমা আসে,
এদিকে আসলে এদিকে ধুমা আসে। আর এইগুলো আমার বউ বলছে এগুলো নাকি জল না, এগুলো নাকি তেল। তো এই বর্ষাকালের দিনে মনে হচ্ছে কচুরলতিতে অনেক বেশি তেল হয়েছে। যেমন শুয়োরের মাংসতে তেল হয়, সেরকম এই যে কচুরলতিগুলোতেও এই যে তেল হয়েছে। দেখো দেখো, খালি তেল আর তেল। অনেক সময় ঢেকে ঢেকে ভাজা করছি, তো এবার তুলে দেখি, ওরে বাবা রে বাবা, দেখো কি পরিমাণ তেল বেরিয়েছে। খালি খালি কি আর শুয়োরের গায়ে ওরকম তেল হয়? শুয়োরে খায় কি, কচু খায়, আর এরকম তেল হয়? তো আজকে বুঝতে পারলাম যে শুয়োরের গায়ে চর্বি হওয়ার কারণ কি। এই কচু খায় করে এরকম তেল হয়। বাবা রে বাবা, কি তেল বেরিয়েছে। তার জন্য এই যে আরেকটা পাতা নিয়ে নিচ্ছি। ওরে বাবা রে, ধুমায় যা ডিস্টার্ব করছে কি বলবো। এই বর্ষাকালের দিনে এরকম চুলায় রান্না করতে যে কি কষ্ট। এই পাতা এটা পাল্টি করব, তো সব থেকে প্রথমে এটাকে দিয়ে দিচ্ছি এর উপরে, তারপরে দিয়ে দিচ্ছি এই প্লেটটা। এইবার এরকম ছু মন্তর ছু বলেই পাল্টি করে দিলাম। দেখো এই পাশটা অনেক সুন্দর হয়েছে। এইবার আবার এই যে নিয়ে নিলাম, নিয়ে টপ করে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঘুরিয়ে নেবো, ঘুরিয়ে বরাবর সেট করে দেবো, ব্যাস এটা হয়ে গেল। এইবার এটাতে ঢেকে দেবো, দিলাম ঢেকে। আর এই যে পাতাগুলো যে হয়েছে, এই পাতাগুলোকে আমি ফেলবো না, কেন কি এতে অনেক তেল লেগে আছে। চুলের মধ্যে দিয়ে দেবো। চুলোতে দিয়ে দিলে অনেক সুন্দর আগুন জ্বলবে চুলে, দেখো ধাউ ধাউ করে জ্বলবে। দেখো তো আবার এইভাবে কমসে কম 15 মিনিট হোক, 15 মিনিটের মধ্যে মনে হচ্ছে হয়ে যাবে। ভালোই তো পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে, তো দেখি কেমন হলো। এই পাশটা তো অনেক সুন্দর হয়েছে, দাগও লেগেছে ভালোই। এবার ও পাশের যে কি অবস্থা বলতে পারবো না, একটা খেয়ে দেখলে বোঝা যাবে হয়েছে কিনা। একটা কাজ করি, এটা খেয়ে দেখি। একদম চমৎকার খেতে হয়েছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো নামানোর জন্য সব থেকে প্রথমে নিয়ে নিয়েছি একটা ডেকচির ঢাক্কান। এই ডেকচির ঢাক্কানটা এরকম করে আরামসে এরকম করে দিয়ে কপ করে তুলে নিলাম। এইবার করব কি, এই পাতার এক কোনাটা ধরে এরকম টান দিয়ে নামিয়ে নেব, ব্যাস। এই দেখো বন্ধুরা, একদম রান্না কমপ্লিট। তাই উপরে এই দুটো ভালো দেখাচ্ছে না, তার জন্য খেয়ে নিচ্ছি। তো আজকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় তোমার কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।